আর যে বিয়েবাড়িতে গেছিলাম মানে উপনয়ন খেতে, মেয়ের বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড হয়, তাদের দুজনের উপনয়ন ছিল। আর এটা হচ্ছে মেয়ের যে বেস্ট ফ্রেন্ড মানে গার্ল বেস্ট ফ্রেন্ড, তার মা এবং তার ফ্যামিলির সাথে আমরা পুরো ছবি তুলেছি। এই দেখো দুই বন্ধু মিলে এরা ছবি তুলেছে। এখানে আমারও কয়েকটা ক্লিক রয়েছে, তো কি করব, উপায় নেই। চলো দেখতে থাকো ব্লগটা। গুড মর্নিং অল এভরিওয়ান, সবাই কেমন আছে? নিশ্চয়ই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতাদের #মাই ব্লগ। আজ এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। বাইরে পুজো হচ্ছে, গানের আওয়াজ পাবে, ঠাকুরের গান হচ্ছে, কারণ মা শীতলা মায়ের পুজো আছে আমাদের পাশের পাড়ায়। আর আমাদের তো পুজো আগের বারে হয়েই গেল, আগে শনিবারে। তো আজকে নেমন্তন্ন রয়েছে, তো যেতে যাব সেই খড়দায়। তার আগে আমাদের তাদের তৈরি হতে হবে, ভাত খেতে হবে। আমার চান হয়ে গেছে, এখন পুজো করব। আমি ভাত ডাল অলরেডি বসিয়ে দিচ্ছি। আজকে আমাদের নিরামিষ এমনিতে, কিন্তু বিয়ে বাড়ি টিয়ে গেলে নিরামিষটা মানা যায় না, তাও যতটা পারবো মানার চেষ্টা করব। ছেলে মেয়েরা তো মানবে না, ওরা খাবে। আর এখনও আমাদের কাজের যিনি মাসি, উনি এখনও আসেননি। উনি এলে পরে ঘরটার মুছলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তাই পুজোটা করলে ফ্রেশ লাগবে, আর রান্না তাড়াতাড়ি হয়ে গেলে ব্যাস। আর কি কাজ আছে? আর ছেলে মেয়ে চান করা, পড়াশোনাটা ওদের ব্যাপার সম্পূর্ণ। এখনও ওরা ঘুমাচ্ছেন, 8:30 বাজে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এই হচ্ছে আবার ড্রেস, দেখো আমি পরেছিলাম এটা ম্যারেজ অ্যানিভার্সারিতে। তো যেটা আমি অনুষ্ঠানে পরেছি, আমি শাড়ি পরে যেতাম, বাট শাড়িটা হোয়াইট কালারের, আর আমি আর কোনো শাড়ি বার করি। তাই জন্য আমি ভাবলাম যে এই ব্ল্যাক গাউনটা বাইরে আছে, এটাই পরে নিই। পার্টি যখন, তো পার্টিতে গাউন তো ব্ল্যাক পরাই যেতে পারে, তাই পরে নিলাম। এটা পরে কোনো অসুবিধা হবে না চলতে ফিরতে। শাড়িতে প্রচুর পরিমাণে ধরতে হয়, আর পেছন দিকে চিৎকার শুনতে পাচ্ছ। ম্যাম এইমাত্র বেরিয়ে গেল সাজিয়ে। দাঁড়াও, আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। তো এখন অনেকটা দূর আমাদের এখন যেতে হবে। তো মাঝখানে এখন আমরা কোনোরকম কোথাও একটু দূরে আছে, আর সবাই বেরিয়েছি এখন। হ্যাঁ, দুগা করে আমরা বেরিয়ে 8টা বাজে, ওইটাই হচ্ছে ঠিক টাইম। 8টা বাজে সবসময় খালি ফালতু কথা। আমার বন্ধু তো আমাকে পৌঁছে যাবে, মাথা ভালো লাগে না তোমাদের জন্য। সবসময় লেট করে আসবে। পৌঁছে যাবো 7টা মানে পৌঁছে যাবো। ওকে, জ্যামে ফেসে আছে। ডাল্লাবে যখনই আসি আমরা এরকম, দুপাশ দিয়ে গাড়ি যাতে যাচ্ছে, আমরা মাঝখানে ডাল্লাবে এরকম ফেসে আছি। কেমন লাগে? তো আমরা এই যে ক্রোমা পরে যে সামিয়ানা, এই ব্যাংকুয়েটে আমরা এসেছি। ওই যে দেখো প্যান্ডেলটা করা হয়েছে, গেটটা রয়েছে, তো এখান দিয়ে ঢুকতে হবে। Ja. Turn up. No. এখন দেখা আছে ওয়েলকাম উপনয়ন সেরিমনি, শেয়ান অ্যান্ড শেয়ার্স। এই যে ডেকোরেশন গেটে। তো চলো ভেতরে যাওয়া যাক। একটু ধরো, এটা ধরো, হ্যান্ড ওয়াশটা মারা ঢুকতে হবে, উঠিয়েই দেখো।
বন্ধ করে দিই, আর বন্ধ করে দিই, বন্ধ করে আস্তে আস্তে বন্ধ করো। সবাই চলে এসছে, ঘরে যাচ্ছি, ঘরে যাচ্ছে বুড়ো ভাজা, বুড়ো ভাজা। বাবু বাবু তুমি আমার সাথে থাকবে বাবা? হ্যাঁ বাপ বেটা একসঙ্গে থাকতে হয়। কিন্তু ভয় লাগছে। কেন? আমি তো আছি। দিদি কিরকম করছি না? করো না দাঁড়া বাবু, ঠিক করো। আমরা এখন খাচ্ছি স্ন্যাক্স। আমার খাওয়া হয়ে গেছে। এই বাইরেটা খুব সুন্দর খোলা আকাশের দিকে। এখানে মকটেল কাউন্টার, এখানে সব স্ন্যাক্সের কাউন্টার রয়েছে। আর এখানে ছবি তুলতে পারবো, আমরা পিক নিতে পারবো। মা বাবা কোনটা আমি জানি না, তবে দেখছি ভেতরে গিয়ে। আমার মেয়েটা তো উড়ে, উড়ন্ত পাখির মতো উড়ে যাচ্ছে। মা বাবা কোনটা দেখাচ্ছে না। যা বাবা, এই আমরা মনে আছে আমরা সেই এতে গেছিলাম ধর্মতলায় রুফটপে, অনেকটা ওরকম অ্যাম্বিয়েন্সটা লাগছে। water bottle.
বাম্পার দেবে। হ্যাঁ এক্সকিউজ মি স্যার প্লিজ। ছানাটা আর একটা ছোলা, এটা কি ছোলার ডাল? আচ্ছা আচ্ছা সরি। ফ্রাইড রাইস আছে তুমি নিয়ে না? অল্প করে রাইস অল্প সরি। এক হাতে ভিডিও করছি, এক হাতে ব্যাস ব্যাস ব্যাস। এটা চিলি ফিস খাবো না, পনির আছে চিলি পনির, মটন বিরিয়ানি আছে, মটন চাপ আছে, একটা মালাই করতে দাও, একটা ভেজ কাউন্টারটা আমরা বাড়িতে চলে এসেছি অলরেডি, দেখতেই পাচ্ছ চোখে কাজল রেখে লেগে আছে। আমরা সবে এলাম বাড়িতে আসার পরে এখন ড্রেসটা চেঞ্জ করছি, এবার এখন ঘরটাগুলো একটু পরিষ্কার করবো, কারণ আমি ছেলে গুজে গেছি, তখন আর সাজার পরে কারোর কিছু করতে ইচ্ছে করে না। বলছি হ্যাঁ বলেছি, এমনিতে উপনয়নের নেমন্তন্ন ছিল, আগের দিন যেটা ছিল সেটা পাড়ার মানে আমাদের কাস্টমারের ছিল, প্লাস আমার মেয়ের ক্লাসে মানে স্কুলে নয়, একই ক্লাসেই পড়ে, কিন্তু ম্যামের কাছে পড়ে, মানে ম্যাথস ম্যামের কাছে, সেখানে ও পড়তে যায় পাড়ায়, সেখানে ওই ছেলেটিও পড়তে যায়। তো তার উপনয়ন ছিল, সেদিনকে শাড়ি পরে গেছিলাম, দেখেছিলেন। আজকে আর শাড়ি পরার রিস্ক নিলাম না, কারণ আমি অন্য কোনো শাড়ি আর মানে বার করিনি, হোয়াইট কালারের শাড়ি বার করেছিলাম, যেটা হয়তো আমার দাগ ফাগ লেগে যেত, এত দূরে গেছি, আর আমার তো খাবার দাবার কিছু হোয়াইট খেলে তার মধ্যে পরবেই, তো সেই কারণে হোয়াইট শাড়িটা পরলাম না, এই গাউনটা ব্ল্যাকটা ছিল সামনে, পরে নিলাম, সামনে ছিল বলে পরলাম, ভেতরে ঢোকানো থাকলে আর পরতাম না। যাই হোক, তো অনেক কষ্ট হয়েছে, যাই বলে গাউনটা পরে অতক্ষণ ধরে বসেছিলাম না, কষ্ট হয়েছে, কারণ ম্যাম যিনি আমাকে সাজান উনি তো অ্যাবাকাসে ক্লাস করেন, ওই জন্য আজকে তাড়াতাড়ি সাজিয়ে দিয়ে চলে গেছেন, আমি অতক্ষণ ধরে বসেছিলাম একটা। উনি বলেছিলেন যে আপনি কি পারবেন পরে ড্রেসটা পরেন, তা আমি বলেছিলাম না একেবারে পরে নেব, কারণ কি বলতো হেডেক নিয়ে লাভ নেই, আমি নিজে পরতে যাবো, চুল ফুল ঘেটে ঘোয়া হবে, তার থেকে কী দরকার আছে, উনি পরিয়ে দিয়ে যাবেন, তারপর চুল টুল করে দিয়ে একভাবে বলেছিল। আসলে কী বলতো মানে বাচ্চারা কেউ ঘুমালো না, ওদেরও একটা ডিস্টার্ব আমার মধ্যে কাজ করেছে, যার জন্য আমি আর ঘুমোতে পারিনি, মানে চোখ বন্ধ করে যে বসে থাকবো সেই, তারপর টাইম হয়ে যাচ্ছে দেখে খালি বারবার ফোন করছি হাজব্যান্ডকে, অনেকটা দূর ছিল না খড়দায়, আর দেখলেই তো রাস্তায় জ্যাম, মানে এতটাই জ্যাম ছিল রাস্তাটাতে, ডানলামের ওখানটায়, অনেকক্ষণ পরে ক্লিয়ার হলো, প্রায় আধা ঘন্টার ওপরে হয়ে গেছিলো আমরা দাঁড়িয়েছিলাম ডানলামের ওখানে। যাই হোক, ভালো খেলাম, ভালো সব কিছু। তো আমি তো সবাইকে চিনি না স্কুলের বন্ধুদের, কারণ তাদের মাদেরও চিনি না, আমার মেয়েও অনেকের সঙ্গে কথা বলে, আমার বেস্ট ফ্রেন্ড যে এসেছিলো তার সাথেই কথা বলছিলাম বেশিরভাগ, বেশি মানে ছবি নিতে পারিনি, একটা ছবি আমি তোমাদের মানে শেয়ার করে দেবো, যে ওর বেস্ট ফ্রেন্ড তার মা সঙ্গে তুলেছি যেটা।
আর বাকি যার উপনয়ন ছিল যাদের আর কি তাদেরকে তো দেখানো হয়েইছে। ওর স্কুলের ফ্রেন্ড আর কি, মোট কথা ব্যারাকপুরে থাকে। তো ব্যারাকপুরে তো করেনি, করেছে খড়দার ওখানে, দেখলে ক্রোমা তার ঠিক ওপরেই কি হয় না শামিয়ান, সরি শামিয়ান, হ্যাঁ শামিয়ানা, হ্যাঁ। যাই হোক ভালো ছিল জায়গাটা, খুব মানে খুব বিশাল বড় নেয়নি, আবার এদিকে মানে রুপটপ টাইপ অফ ছিল, হলও ছিল, হলের সাথে রুপটপ ছিল। তো আমাদের খুব ভালো লেগেছে, খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমরা যেমন বড়রা এনজয় করেছি, আমাদের থেকে আমাদের ছেলেমেয়েরা আরও বেশি এনজয় করেছে। যাই হোক স্কুলের বন্ধুদের দেখা হলো, এর মধ্যে একদিন সবাই এলো এবং সবার সাথে সবার দেখা হলো, সব মায়েদের সাথে সবার পরিচয় হলো, তো নতুন বন্ধু হলো আমারও। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের সত্যি খুবই ভালো লেগে থাকে, পুরো আপ টু বটম মানে সকাল থেকে একদম লাস্ট পর্যন্ত এখন পর্যন্ত, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো, ভুলবে না কমেন্ট লিখতে, কমেন্ট সেকশন ভরিয়ে দাও ভালো কমেন্ট লিখে লিখে, যাতে যারা ইউটিউব চ্যানেল প্রমোট করায় তারা দেখে হ্যাপি হয় আর খুশি হয় যে না সত্যি এই ভদ্রমহিলাটা একজন চ্যালেঞ্জের ভদ্রমহিলা। সত্যি আমি তো পড়াশুনো নিয়ে যেমন ছোটোবেলা থেকে ভালোবেসেছি, তেমন চ্যানেলটাকেও আমি ভালোবাসি এবং চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে যে শেয়ার করি সব কিছু ভালোর জন্যই সব কিছু শেয়ার করি, আর খারাপ কোনো কিছু শেয়ার করি না। দু একটা হয়তো মাঝে মাঝে হয়ে যায়, জানো তো একদম ঘরে থাকতে থাকতে এটা সবারই হয়। যাই হোক এখানে আজকে শেষ করে অনেক রাত্রি হয়ে গেছে, গুড নাইট। আর যদি ভালো লাগে অবশ্যই বললাম লাইক শেয়ার, ভালো লাগে না ভালো লাগবে তোমাদের। আর এই ধরনের ব্লগ আরও আসতে চলেছে, সামনে পয়লা বৈশাখ, কালকে তো নীল ষষ্ঠী রয়েছে, সারাদিন আমার উপোস চলবে, তার সঙ্গে পুজোর বিধি নিয়ম সব কিছুই আমি তোমার সাথে শেয়ার করবো তোমাদের সাথে, তো অবশ্যই দেখো। আর আজকের ব্লগটা কালকে অবশ্যই দেখতে পারবে। তো চলো টাটা বাই বাই, এখনকার মতো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর তার সঙ্গে বেশি করে লাইক চাই, বেশি করে শেয়ার চাই, আর বেশি করে কমেন্ট সেকশনে ভালো ভালো কমেন্ট করো, ঠিক আছে? টাটা বাই বাই এন্ড গুড নাইট।